এরপরে প্রশ্ন হলো, কোন যুবক মুসল্লি নামাজে জোরে আমিন বলল, নামাজ শেষে কিছু মানুষ তার সাথে খারাপ আচরণ করলো, এখন সে মসজিদে যায় না, এর দ্বারা কে গুনাহগার হবে? আল্লাহ তাআলা মাফ করুন। কোন যুবক মসজিদে যদি জোরে আমিন বলে, তাকে যদি কেউ সেজন্য ধমক দেয় এবং এর কারণে যুবক যদি মসজিদ থেকে দূরে সরে যায়, যিনি ধমক দিয়েছেন কাল কিয়ামতে তাকে জবাবদিহি করতে হবে এর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নামাজে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আস্তে আমিন বলাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তো কেউ জোরে আমিন বলার উপরে যদি আমল করে, সেই মর্মে হাদিস আছে, একটা হাদিসের উপর আমল করেছে সেই লোক, সে জোরে আমিন বলাতে হয়তো আপনার অ্যাটেনশন, আপনার অভ্যস্ত না জোরে আমিন শুনতে, আপনার হঠাৎ করে মনোযোগে ব্যাঘাত হয়েছে বা আপনার অসুবিধা ফিল হয়েছে, সেজন্য আপনি তাকে ধমক দিতে পারেন না। সে একটা হাদিসের উপর আমল করেছে, তাকে বের করে দিতে পারেন না। আবার একইভাবে যিনি জোরে আমিন বলছেন, তিনি যদি মনে করেন যে আস্তে আমিন বললে নামাজ হবে না, ভুল, কারণ আস্তে আমিন বলার কথাও হাদিসে আছে। আর যেখানে জোরে আমিন বললে আশেপাশে মানুষ তারা অভ্যস্ত না, তারা এটাকে ভালোভাবে নেয় না, সেখানে আপনি আস্তে আমিন বলেন। সেখানে জোরে আমিন বলার কারণে সমাজে বিশৃঙ্খলা হবে, আপনি নিজে মনে কষ্টের মধ্যে পড়বেন। নিজেকে মনে কষ্টর মধ্যে এভাবে ফেলার কোনো বিশেষ গুরুত্ব, বিশেষ প্রয়োজন নাই, অন্তত এরকম যেখানে এটার কারণে ঝামেলা তৈরি হবে সেই জায়গায়। কথা কি বুঝাতে পারছি? কিন্তু আমাদের সমাজে বড় দুঃখের কথা, যুবক ভাইয়েরা কেউ মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, তিনি হয়তো রফে দান করেন, আমিন জোরে বলেন, এটার সপক্ষে দলিল আদিল্লাহ সপক্ষে বিপক্ষে আছে, অনেক বিতর্কের বিষয়, সেটা তো আরেক আলোচনা। কিন্তু নামাজ তো পড়ছে সে, তাকে যদি ধমক দিয়ে মসজিদ থেকে দূরে সরায় দেন, তাতে শয়তান সবচেয়ে বেশি খুশি হবে। ঠিক না ঠিক? কারণ এই যুবক মসজিদে আসছে, আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত। হাক বুকে বাঁধক আর নাবের নিচে বাঁধক, আমিন জোরে বলুক আর আস্তে বলুক, যুবক যে মসজিদে আসছে এটাই তো আনন্দের বিষয়। অতএব তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ সুন্নাহসম্মতভাবে করার তৌফিক দান করুন।